সম্ভাব্য সরকারি অচলাবস্থার মুখেই ব্র্যান্ডেড ওষুধ আমদানিতে শতভাগ শুল্ক আরোপের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানান, আমেরিকার মাটিতে উৎপাদন কারখানা নির্মাণ না করলে 1 অক্টোবর থেকে নির্ধারিত শুল্ক গুনতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। এছাড়া ভারী ট্রাক আমদানিতে 25 এবং রান্নাঘর ও বাথরুমের ক্যাবিনেটের ওপর 50% শুল্ক আরোপের কথা জানালেন ট্রাম্প। এদিকে ইউরোপের ওষুধ ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এই শুল্ক গোটা বিশ্বের ওষুধ শিল্পে ভয়াবহ সংকট তৈরি করবে। 2013 সালের পর অর্থাৎ প্রায় 12 বছর পর পূর্ণাঙ্গ অচল অবস্থার পথে ফেডারেল সরকার ক্রমশ এগিয়ে চলেছে। বুধবার শাটডাউন শুরু হলে শুক্রবার নাগাদ চাকরি নিয়ে আর কোনো পরিসংখ্যান দেখা যাবে না। কর্মচারী এবং ঠিকাদারদের বেতন তো আটকে যাবেই, তাছাড়া অস্বাভাবিক ধরনের ছাঁটাই দেখার শঙ্কাও রয়েছে। শাটডাউনে বিভিন্ন প্রতিষ্ঠান এবং দেশের অর্থনীতির কতটা বেহাল অবস্থা হতে পারে সেসব নিয়ে যখন নানা হিসেব নিকেশ চলছে, তখন কিনা ব্র্যান্ডেড ওষুধ আমদানিতে শতভাগ শুল্ক আরোপের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানালেন, আমেরিকার মাটিতে উৎপাদন কারখানা নির্মাণ না করলে 1 অক্টোবর থেকে নির্ধারিত শুল্ক গুনতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। এছাড়া ভারী ট্রাক আমদানিতে 25 এবং রান্নাঘর ও বাথরুমের ক্যাবিনেটের উপর 50% শুল্ক আরোপের কথা জানালেন ট্রাম্প। এদিকে ইউরোপিয়ান ফার্মাসিউটিক্যালস ফেডারেশনের এক মুখপাত্র বলছেন, এই শুল্ক গোটা বিশ্বের ওষুধ শিল্পে ভয়াবহ সংকট তৈরি করবে। এর বাইরে অন্যান্য দেশের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানও প্রেসিডেন্টের ঘোষণার করা সমালোচনা করেছে। চিকিৎসা বিষয়ক বিশ্লেষকরা জানিয়েছেন, দিন শেষে এর ফলে দেশের ভোক্তাদেরই দুর্ভোগ বাড়বে এবং তাদেরকেই অতিরিক্ত অর্থ গুনতে হবে। ওদিকে অনেক ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান এরই মধ্যে আমেরিকায় কারখানা নির্মাণ এবং বিনিয়োগের ঘোষণা দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে তাদের জন্য সুফল বয়ে আসতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।